হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা তোমাদের মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপারের 88 পেজের ফুল সলিউশন করব ইংলিশের। চলো শুরু করা যাক। কি আছে প্রথমে দেখো, সিনটা দিয়ে দিয়েছে। সিনটা কোথা থেকে দিয়েছে? আওয়ার রানওয়ে কাইট থেকে দিয়েছে, তোমরা নিশ্চয়ই পড়েইছো। তাহলে আমরা কোশ্চেন অ্যান্সার শুরু করি। কি বলছে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে তোমাকে লিখতে হবে। প্রথমে কি বলেছে? ফাদার লেফট হোম বিকজ হি। বলছে বাবা বাড়ি ছেড়ে এসেছিলেন কারণ সে সে কি চেয়েছিল বা কেন? ডিড নট লাইক হিজ হোম, সে কি তার বাড়িটা পছন্দ করতো না। না কোয়ার্ল উইথ হিজ ব্রাদার, না তার ভাইয়ের সাথে ঝগড়া করে এসেছিল। কোয়ার্ল মানে কি? ঝগড়া করা। 3 নম্বর অপশন কি বলছে? ওয়ান্টেড এ নিউ লাইফ, না সে একটা নতুন জীবন চেয়েছিল। আর 4 নম্বরে কি বলছে? গট এ নিউ জব এট বিগ হাফ মুন, না সে বিগ হাফ মুনে একটা জব পেয়েছিল, একটা কাজ পেয়েছিল। তাহলে কি কারণে সে বাড়িটা ছেড়ে এসেছিল? সে তার ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে এসেছিল, তাই তো? তাহলে এটা কি হবে? কোয়ার্ল উইথ হিজ ব্রাদার। 2 নম্বরে কি বলছে? বিয়ের দাগে দ্য লেটার ওয়াজ ফ্রম ফাদার্স সিস্টার। বলছে ওই চিঠিটা ছিল তার বাবার বোনের কাছ থেকে। এবার তা দেখতে হবে তার বোন কে ছিলেন। ফিলিপ্পা, ক্লড, মিমি না এস্থার? তার বোন কে ছিলেন? এস্থার। সি এর দাগে কি বলছে? আন্ট এস্থার ওয়াজ এ। বলছে তার যে বাবার বোন ছিল আন্ট এস্থার, তিনি একজন কে ছিলেন? ম্যারিড ওমেন, একজন বিবাহিত মহিলা ছিলেন। না উইডো, না একজন বিধবা ছিলেন। না ডিভোর্স, না একজন ডিভোর্স মহিলা ছিলেন। না স্প্রিনস্টার, না সে কুমারী, যাদের বিয়েটি এখনো হয়নি, কুমারী মেয়ে ছিলেন। তাহলে আন্ট এস্থার কে ছিলেন? তিনি একজন উইডো ছিলেন, তাই তো? বিধবা ছিলেন। ডিএটা কি বলছে? আন্ট এস্থার লিভড। বলছে আন্ট এস্থার কোথায় বাস করতেন বা কোথায় থাকতেন? হান্ড্রেডস অফ মাইল আইল্যান্ড। বলছে আইল দ্বীপ থেকে হাজারো মাইল দূরে। না বিসাইডস এ কেভ, না একটি গুহার পাশে। না ইন এ ফরেন কান্ট্রি, না বিদেশে থাকতেন। না ইন হিলস, না পাহাড়ে থাকতেন। তাহলে চারটের মধ্যে কোনটা হবে? 100 আইল্যান্ড। এখানে টেক্সটে আমরা পেয়েছিলাম না, এই যে উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইল আইল্যান্ড। তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে? হান্ড্রেডস অফ মাইল আইল্যান্ড। এটা কি বলছে? ডিক অ্যান্ড মিমি ডিভোর্স দ্য ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ। বলছে ডিক আর মিমি ডিসকভার মানে ঘুড়িটা খুঁজে পেয়েছিল, বলছে দ্য কাইট অন দ্য টপ অফ এ, কার ওপরে? রুফ, বলছে বাড়ির ছাদে। না ট্রি, না একটা গাছের ওপরে। না লাইট হাউস, না লাইট হাউসের ওপরে। না লাইট পোস্ট, না কোনো লাইট পোস্টের ওপরে। সে ঘুড়িটা তারা কোথায় খুঁজে পেয়েছিল? একটা গাছের মাথায় ছিল, তাই তো? তাহলে কারেক্ট অ্যান্সার হবে ট্রি। এতদূর বোঝা গেছে? এরপরে কি বলছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এটা কমপ্লিট করতে হবে। প্রথমে কি বলেছে? ফাদার হ্যাড লেফট হোম আফটার। বলছে বাবা বাড়ি ছেড়েছিলেন। আফটার মানে কি করে তার বাবা বাড়ি ছেড়েছিল? তার ভাইয়ের সাথে ঝগড়া করে, তাই তো? তাহলে কি হবে? এই যে quarreled with his brother and left home, আছে না? তাহলে এটা কি হবে অ্যান্সারটা? quarreled with his brother। এখানটা লিখে দিচ্ছি। ঠিক আছে? এখানে কি আছে দেখো, quarreled with his brother। তাহলে এই অ্যান্সারটা কি হবে? ফার্স্ট এটা হবে এটা। সেকেন্ড এটা কি বলছে? ইন দ্য উডস ডিক অ্যান্ড মিমি। তারা যখন গিয়েছিল জঙ্গলে, তখন তারা কি ডিসকভার করেছিল? যে একটা ঘুড়ি একটা গাছের উপরে আছে এবং সেটিকে তারা বাড়ি নিয়ে এসেছিল, তাই তো? তাহলে এটা হবে এর বাকিটা। এই যে এখানে আছে দেখো, ডিক অ্যান্ড মিমি ওয়্যার আউট ইন দ্য উডস and they discovered the kite on the top of a tree and carried it home। এটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা এখানে কতটা লিখবো দেখো, ইন দ্য উডস ডিক অ্যান্ড মিমি, তারপরে এটা লিখে দেবে, discovered the kite on the top of a tree and carried it home।
এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কি হবে, একদিন তারা যখন বনে গিয়েছিল, ডিক অ্যান্ড মিমি ইন দ্য উডস, ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং সেটিকে বাড়ি নিয়ে এসেছিল। তারপর কি বলছে, আন্ট এস্থার টার্ন পেল হোয়েন, বলছে আন্ট এস্থার এর মুখ শুকিয়ে গেছিল বা ঝিমিয়ে গিয়েছিল, কেন, কখন, যখন সে ওই লেটারটি দেখেছিল, তাই তো। তাহলে এটা কোথায় আছে, লাইনটা দেখো, এই যে দেখো, সি টার্ন পেল, এটা কি হবে, when their mother saw the kite patched with the letter, তাহলে কি হবে, when their mother saw the kite patched with the letter she turned pale। তাহলে এখানে যেহেতু এখানে কি আছে, আন্ট এস্থার আছে, তাহলে কি লিখবো, when she saw patched with, কি ছিল তারপরে, patched with the letter she turned pale। কি লিখবে, আন্ট এস্থার টার্ন পেল হোয়েন, যখন সে দেখেছিল, she saw the kite patched with the letter, ওই ঘুড়িটি কি দিয়ে মেরামত করা ছিল, একটা লেটার দিয়ে। সি এর দেখে কি বলছে, রাইট ট্রু, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, ট্রু ফলস করতে বলেছে আর তার সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলেছে। প্রথমে কি আছে, আন্ট এস্থার অলওয়েজ লিভড অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, বলছে আন্ট এস্থার সবসময়ই বিগ হাফ মুন দ্বীপটিতে বাস করতো, কি হবে এটা, ফলস, কারণ আন্ট এস্থার কোথায় বাস করতেন, এই যে 100 of miles আইল্যান্ড, আইল্যান্ড থেকে কিন্তু হাজারো মাইল দূরে, তাহলে এটার সাপোর্টিং স্টেটমেন্ট হবে এইটা। হ্যাঁ, আন্ট এস্থার লিখবে, আন্ট এস্থার লিভড 100 of miles আইল্যান্ড, ঠিক আছে। হান্ড্রেডস অফ মাইল আইল্যান্ড, ঠিক আছে। এটা তাহলে কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো কি বলছে, সেকেন্ড এটা, দ্য ন্যারেটর ইজ হ্যাপি টু হ্যাভ রিলেশনস অ্যাট প্রেজেন্ট, বলছে লেখক এখন খুব খুশি ছিলেন, খুব আনন্দিত ছিলেন, কেন না সে এখন তার আত্মীয় হয়েছে। এটা ট্রু না ফলস, ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে, এইটা দেখো, বাট দ্য বেস্ট অফ ইট ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, তারা সব থেকে ভালো ব্যাপার কোনটাকে বলছে, যে তাদের এখন আত্মীয় রয়েছে, তাদেরও এখন সম্পর্ক রয়েছে, এটার জন্য তারা খুব খুশি, তাহলে এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এখান থেকে এতটা, হ্যাঁ, দ্য বেস্ট অফ ইট ইজ দ্যাট, আমি লিখে দিচ্ছি, that we have relations now। এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য বেস্ট অফ ইট ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, তাহলে দুটো ট্রু ফলস আর তার সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে গেল কমপ্লিট। এরপর কি বলছে দেখো, এরপর তোমাদের কবিতাটা দিয়ে দিয়েছে স্নেল থেকে। প্রথমে কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু দ্য ফলোইং সেন্টেন্স, সঠিক উত্তরটি বেছে নিয়ে আমাদেরকে লিখতে হবে। প্রথমে কি বলছে, দ্য স্নেল স্টিক্স টু দ্য অবজেক্ট, বলছে শামুকটা কোনো বস্তুর সঙ্গে চিটে থাকে, কিরকম, লাইটলি খুব হালকা ভাবে, না ফিয়ারফুলি না ভয়ে ভয়ে, না ক্লোজলি খুব কাছাকাছি, না মাইল্ডলি মৃদু ভাবে। তাহলে স্নেলসটা কিরকম থাকে কোনো অবজেক্টের সাথে, ক্লোজলি, এই যে স্টিক ক্লোজ, তাহলে এখানে কোন অপশনটা ঠিক হবে, ক্লোজলি, ঠিক আছে। বিয়েটা কি বলছে, দ্য স্নেল ফেসেস ইমিনেন্ট ডেঞ্জার হোয়েন দেয়ার ইজ, বলছে শামুকটা আসন্ন বিপদ অনুভব করতে পারে যখন
কি থাকে, মানে কি আসে, বিপদটা কি রকম আসে? স্টর্ম ঝড়, না রেন বৃষ্টি আসে, না থান্ডার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, না লাইটনিং বিদ্যুতের যে লাইটনিং ওটাকে বলছে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? স্টর্ম, তাই তো, ঝড়। দ্য স্নেল দ্য স্নেলস সেলফ কালেক্টিং পাওয়ার ইজ, বলছে শামুকের নিজেকে সংকুচিত করে নেওয়া বা গুটিয়ে নেওয়ার এই শক্তিটা কি রকম? ভেরি উইক, খুব দুর্বল, না ভেরি অর্ডিনারি, খুবই সাধারণ ব্যাপার, না ভেরি পাওয়ারফুল, খুব শক্তিশালী, না ভেরি ইনসিগনিফিকেন্ট, মানে খুবই তুচ্ছ ব্যাপার। তাহলে কি বলছে? দ্য স্নেল সেলফ কালেক্টিং পাওয়ার, এটা কিরকম ছিল? খুব পাওয়ারফুল ছিল, খুবই শক্তিশালী ছিল, যে সে হালকা টাচ করলে নিজেকে সংকুচিত করে নিত। ডিএটা কি বলছে? দ্য অনলি চ্যাটেল দ্য স্নেল হ্যাজ ইজ, বলছে একমাত্র সম্পত্তি যেটা ওই শামুকটার আছে সেটা কি? বলছে হিমসেলফ, সে নিজেই, না হর্নস, না তার সুরগুলি, না ওয়াল দেওয়াল, হাউস, না তার বাড়ি। তাহলে এখানে কি? সে নিজেকেই তার একমাত্র সম্পত্তি মনে করে। এখানে লাইনটা আছে দেখো, এই যে না, এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, যে নিজেকে ছাড়া তার আর কোনো সম্পত্তি নেই। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? এটা হিমসেলফ। এতদূর কমপ্লিট হয়ে গেল, বোঝা গেছে। নেক্সট কি বলছে দেখো, হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু, বলছে শামুকটা কিসের সাথে স্টিক হয়ে থাকে, লেগে থাকে, কিসের সাথে? এই যে গ্রাস, লিফ, ফ্রুট অর ওয়াল। তাহলে এর অ্যান্সারটা আমরা কি লিখবো? ঠিক আছে, এটা দ্য স্নেল স্টিক ক্লোজ টু গ্রাস, লিফ, ফ্রুটস অর ওয়াল, সে হয় ঘাস, নয়তো পাতা, নয়তো ফ্রুট বা দেওয়ালের সাথে আটকে থাকে, চিটে থাকে। তারপরে কি বলছে? হোয়াট ডেঞ্জার্স আর ফেসড বাই এ স্নেল, বলছে একটা শামুকের কাছে কি বিপদ এরকম হতে পারে যেটা তাকে সম্মুখীন হয়, বিপদটা মানে শামুককে এমন কোন বিপদ আছে যেটা তাকে সম্মুখীন করতে হয় বা তার সম্মুখীনে পড়ে সে। আর সেকেন্ডের কোশ্চেনটা কি বলছে? হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট ফেসেস ডেঞ্জার, আর যখন তার বিপদের সম্মুখীন পড়ে সে তখন কি করে? তাহলে দুটো কোশ্চেন কি দিয়েছে, যে কোন কোন বিপদের সম্মুখীন সে হয় আর যখন সম্মুখীন হয় তখন সে কি করে, দুটোর অ্যান্সার লিখতে হবে। তাহলে প্রথমে কি বলছে? সে কোন কোন বিপদের সম্মুখীন হয়? একটা হয় ঝড়, আর কি ব্যাড ওয়েদার। তাহলে এটা আগে লিখে ফেলি, ভাবে লিখবে। হুম, দেখো কি বলছে? দ্য স্নেল ফেসেস ডেঞ্জার লাইক স্টর্ম অর ব্যাড ওয়েদার, বলছে শামুকটা কিসের কোন বিপদের সম্মুখীন হয়? ঝড় বা খারাপ আবহাওয়ার। এটা ক্লিয়ার? তারপরে কি বলছে? হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট ফেসেস ডেঞ্জার, সে কি করে? নিজেকে সংকুচিত করে তার ওই খোলসটার মধ্যে গুটিয়ে নেয়। তাহলে এর অ্যান্সারটা কি লিখবো? নিশ্চয়ই লিখে দিচ্ছি, দেখো। দেখো কি বলছে? when the snail faces danger its shrink himself, এটা নিজেকে গুটিয়ে নেয়
ইনটু ইটস হাউস, বা এটা করতে পারো ইনসাইড ইটস হাউস, এটাকে ইনসাইড করে দেবে, ইনসাইড ইটস হাউস, সে তার নিজের ঘরের মানে নিজের ওই খোলসটির ভেতরে গুটিয়ে যায়। এ দুটো ক্লিয়ার? এরপর কি বলছে দেখো, আচ্ছা এরপর দিয়েছে আনসিন। আনসিনটা কি নিয়ে এবার তাহলে দেখি। রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। কি বলছে, নিউ দিল্লি, অবনী লেখারা, বলছে অবনী লেখারা ইজ অ্যান ইন্ডিয়ান প্যারালিম্পিক রাইফেল শুটার অ্যান্ড ডিসাবিলিটি রাইটস অ্যাডভোকেট। আচ্ছা এটার মানে কি বলছে, বলছে অবনী লেখারা হলেন একজন ভারতীয় প্যারালিম্পিক রাইফেল শুটার এবং ডিসাবিলিটি রাইটস অ্যাডভোকেট, এবং তিনি অ্যাডভোকেট ছিলেন কাদের জন্য, যারা প্রতিবন্ধী ছিল, যারা প্রতিবন্ধী, তাদের যে অধিকার সেটা রক্ষার কাজ তিনি করতেন, তার রক্ষার দায়িত্ব তিনি নিতেন, অ্যাডভোকেট ছিলেন। সি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন, তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা টু উইন এ গোল্ড মেডেল, যিনি স্বর্ণপদক জিতেছিলেন অ্যাট দ্য প্যারালিম্পিক গেমস। বলছে প্যারালিম্পিক গেমসে স্বর্ণপদক জিতেছিলেন এমন তিনি হচ্ছেন প্রথম মহিলা, ভারতীয় মহিলা। সি কমপ্লিটেড in the SH1 classification and made history at the 2020 Tokyo Paralympics by securing gold in the women's 10-meter Blair rifle standing event and bronze in the 50-meter rifle 3 positions. আচ্ছা এটার মানে কি, she completed in the SH1 classification, বলছে তিনি অংশগ্রহণ করেছিলেন কোথায়, এই SH1 শ্রেণীতে অংশগ্রহণ নেন এবং মেড এ হিস্ট্রি, এবং একটি ইতিহাস গড়ে তোলেন, একটা ইতিহাস তৈরি করেন, কি করে, অ্যাট দ্য 2020, বলছে 2020 সালে টোকিও প্যারালিম্পিক্সে, টোকিও প্যারালিম্পিক্সে কিভাবে, বাই সিকিউরিং গোল্ড ইন দ্য ওমেন্স 10-মিটার ব্লেয়ার রাইফেল স্ট্যান্ডিং ইভেন্ট। বলছে এই যে 10-মিটার ব্লেয়ার রাইফেল স্ট্যান্ডিং ইভেন্টটা ছিল, এতে তিনি গোল্ড স্বর্ণ পদক পেয়েছিলেন, আর কি ব্রোঞ্জ পেয়েছিলেন কিসে, in the 50-meter rifle 3 positions, আর এই যে এই ইভেন্টটা 50-meter rifle 3 positions, এতে তিনি ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। ঠিক আছে, এরপর কি বলছে, she went on to break her own record at the 2024 Paralympics, বলছে তিনি তার নিজস্ব রেকর্ডটাই ব্রেক করেছিলেন, ভেঙে ফেলেছিলেন, কবে, কোথায়, এই 2024 প্যারালিম্পিক্সে তিনি তার নিজের রেকর্ডটাই ব্রেক করেন। ফার্দার, পরে establishing her positions as one of India's most accomplished para-athletes, এবং পরে কি হয়, নিজেকে প্রতিষ্ঠিত করেন, মানে তার জায়গাটা প্রতিষ্ঠিত করেন কিভাবে, কি হিসেবে, যে ইন্ডিয়ান মোস্ট অ্যাকমপ্লিশড প্যারা অ্যাথলেট, বলছে ভারতের সব থেকে বড় বা মহান বলতে পারো অ্যাথলেট, ক্রীড়াবিদ। এরপর কি বলছে, further establishing her positions at one of India's most accomplished para-athletes, এবং পরবর্তী সময়ে সে নিজেকে প্রতিষ্ঠিত করেন কি হিসেবে, one of India's most accomplished para-athlete, বলছে ভারতের অন্যতম একজন সেরা প্যারা ক্রীড়াবিদ। তারপর কি বলছে, আফটার গেটিং এ স্পাইনাল কর্ড ইনজুরি ইন এ কার অ্যাক্সিডেন্ট ইন 2012, বলছে 2012 সালে একটা গাড়ি দুর্ঘটনায় তার কি হয়, স্পাইনাল কর্ড, তার মেরুদণ্ডে আঘাত হয়, তিনি আহত হন। ঠিক আছে, এবং তারপর কি, লেখারা টুক আপ শুটিং অ্যাজ পার্ট অফ আর রিহ্যাবিলিটেশন, তার পুনর্বাসনের অংশ হিসেবে তিনি এই শুটিংটা অংশগ্রহণ করেন। তারপর কি বলছে, she was awarded the মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যান্ড পদ্মশ্রী, বলছে তাকে পুরস্কৃত করা হয়েছিল বা তিনি পুরস্কৃত হয়েছিলেন এই দুটো অ্যাওয়ার্ডে, এই দুটো পুরস্কারে, যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যান্ড পদ্মশ্রী, এই দুটো পুরস্কারে তাকে পুরস্কৃত করা হয়েছিল। নট অনলি দিস, বলছে শুধুমাত্র এটাই নয়, she is also a prominent figure, বলছে তিনি এমন কি ছিলেন একজন বিশিষ্ট বা প্রধান ব্যক্তিত্ব বা চরিত্র ইন ডিসাবিলিটি অ্যাডভোকেসি, বলছে এই যে যারা প্রতিবন্ধী তাদের জায়গা বা তাদের অধিকার রক্ষার ক্ষেত্রেও তিনি কিন্তু একজন বিশিষ্ট বা প্রধান চরিত্র বা ব্যক্তিত্ব ছিলেন।
ঠিক আছে। লেখারা ইজ ফ্রম জয়পুর রাজস্থান। লেখারা কোথাকার বাসিন্দা ছিলেন? জয়পুর রাজস্থানের জয়পুরের বাসিন্দা ছিলেন। বলছে এ কার অ্যাক্সিডেন্ট ইন 2012 অ্যাট দ্য এজ অফ 11। বলছে ওই যে গাড়ি দুর্ঘটনা আমরা পড়লাম, গাড়ি দুর্ঘটনা, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে তার কি হয়েছিল, সে তার মেরুদণ্ড আঘাত হয়েছিল। বলছে ওই কার অ্যাক্সিডেন্ট হয়েছিল 2012 সালে অ্যাট দ্য এজ অফ 11, যখন তার বয়স কত ছিল? 11। লেফট হার উইথ কমপ্লিট প্যারাপ্লেজিয়া উইথ হুইচ ইজ অ্যান ইনজুরি ইন মোটর অর সেন্সরি ফাংশন। বলছে তাকে একদম পক্ষাঘাতে ফেলে দিয়েছিলেন, মানে সে নড়াচড়া করতে কিছু পারছিল না, মুভ করতে পারছিল না, এবং এই আঘাতটা তাকে মোটর অর সেন্সরি ফাংশন, তার ওই সাড়া দেওয়া, উত্তেজনা সাড়া দেওয়া বলি না আমরা, সেরকম তার ওই সেন্সটা তখন কাজ করেনি। Her father encouraged her to join sports and get trained in archery. তার বাবা তাকে উৎসাহিত দেন বা আরো আগ্রহ করে তোলেন কিসের জন্য? টু জয়েন স্পোর্টস অ্যান্ড গেট ট্রেন্ড ইন আর্চারি। বলছে খেলাধুলায় আরো অংশগ্রহণ, জয়েন করো এবং তুমি ধনুর্বিদ্যায় তোমাকে প্রশিক্ষণ নিতে বলেছে তার বাবা। তার বাবা তাকে উৎসাহ দিয়েছিল যে তুমি ধনুর্বিদ্যায় প্রশিক্ষণ নাও, ধনুর্বিদ্যা শেখো। বাট শি ফাউন্ড হার ট্রু প্যাশন ইন শুটিং। বলছে কিন্তু তিনি তার প্রকৃত আনন্দ কিসে পান? শুটিং এ। She began shooting in 2015 and was inspired by former Olympic champion অভিনব বিন্দ্রা। বলছে তিনি আবার শুটিং শুরু করেন 2015 সালে এবং was inspired by এবং অনুপ্রাণিত হয়েছিলেন কার দ্বারা? এই যে ফর্মার, প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়নের, প্রাক্তন অলিম্পিকের যে চ্যাম্পিয়ন ছিলেন অভিনব বিন্দ্রা, এর দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি আবার 2015 সালে কিন্তু শুটিং শুরু করেন। She became the first Indian woman athlete to win their Paralympic medals. বলছে she became the first Indian woman, তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা to win 3 Paralympic medals, যে 3টে প্যারালিম্পিক মেডেলস জিতেছিলেন। তারপর কি বলছে? ইন 2021 2021 সালে লেখারা was appointed as the brand ambassador for the বেটি বাঁচাও বেটি পড়াও campaign by the Rajasthan government. বলছে 2021 সালে লেখারাকে অ্যাপয়েন্ট করা হয়, নিযুক্ত করা হয় বা তাকে প্রতিনিধি করে তোলা হয় কিসের? এই যে বেটি বাঁচাও বেটি পড়াও এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়। এটা কার দ্বারা হয়েছিল? এই যে রাজস্থানের সরকারের দ্বারা। লেখারা will become an inspiration to many in the days to come. বলছে লেখারা এই যে আমাদের যে আসছে পরবর্তী প্রজন্ম, এর জন্য কিন্তু খুব বড় একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়াবে বা হয়ে উঠবে। আশা করছি এতদূর বোঝা গেছে। এরপর দেখা যাক এর কোশ্চেন অ্যান্সার কি দিয়েছে। প্রথমে কি বলেছে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। কি বলছে? অবনী লেখারা ইজ অ্যান ইন্ডিয়ান। আচ্ছা, অবনী লেখারা একজন ভারতীয় কি ছিলেন? বলছে ফুটবলার ছিলেন, না ক্রিকেটার ছিলেন, না রাইফেল শুটার ছিলেন, না বক্সার? কি ছিলেন তিনি? একজন রাইফেল শুটার ছিলেন, তাই তো? তারপর সেকেন্ড ডেটে কি বলছে? শি মেড হিস্ট্রি, তিনি ইতিহাস গড়ে তুলেছিলেন বা ইতিহাস তৈরি করেছিলেন অ্যাট দ্য টোকিও প্যারালিম্পিক্স হেল্ড ইন। বলছে টোকিও প্যারালিম্পিক্সে তিনি ইতিহাস তৈরি করেছিলেন কবে? বলছে 2025 না 2021 না 2020 না 2022। কবে দেখলাম? 2020-তে, তাই তো? এই যে এখানে আছে দেখো, তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে? 2020। তারপর কি বলছে? লেখারা ইজ এ সার্ভাইভার অফ। বলছে লেখারা হচ্ছে একজন লেখারা একজন সার্ভাইভার কিসের? তিনি কোথা থেকে নিজেকে সার্ভাইভ করেছেন, রক্ষা করেছেন, বা সুস্থ কোনো কিছু অসুস্থতার থেকে যদি ঠিক হয়ে আসে, তিনি বেঁচে ফেরেন, তাকে বলছে সার্ভাইভার, তাই তো? রক্ষা পেয়েছেন কোথা থেকে? প্লেন ক্র্যাশ, না কার অ্যাক্সিডেন্ট, না ট্রেন অ্যাক্সিডেন্ট, না আর্থকুয়েক। বলছে প্লেন ক্র্যাশে, না কোনো গাড়ি দুর্ঘটনায়, না ট্রেন অ্যাক্সিডেন্ট, না আর্থকুয়েক ভূমিকম্পে। কোথায়? কার অ্যাক্সিডেন্ট থেকে তিনি সার্ভাইভ করেছেন, তাই তো? তারপর কি বলছে? সি ব্রোক হার ওন রেকর্ড অ্যাট দ্য প্যারালিম্পিক্স অফ। বলছে তিনি প্যারালিম্পিক্সে তার নিজের রেকর্ডই ব্রেক করে দিয়েছিলেন। কবে? 2022, 2025, 2024 না 2021? কবে করেছিল? 2024-এ। বললাম না? এই যে দেখো
She went on to break her own record at the 2024 Paralympics. তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে 2024। তারপরে ইয়েটা কি বলছে, লেখারা ইজ এ নেটিভ অফ, লেখারা কোথাকার বাসিন্দা ছিলেন? ওয়েস্ট বেঙ্গল, কেরালা, রাজস্থান না চণ্ডীগড়? কোথাকার ছিলেন? রাজস্থানের। এখানে দেখো আমরা পড়লাম এই যে জয়পুর রাজস্থান। তারপর কি বলছে, ইন দ্য অ্যাক্সিডেন্ট লেখারা গট ইনজিওর ইন হার, বলছে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় লেখারা আঘাত পেয়েছিল বা আহত হয়েছিল তার কোথায়? স্পাইনাল কর্ড, চেস্ট, হেড না আইস? তার মেরুদণ্ডে, তার বুকে না মাথায় না চোখে? কি হবে? স্পাইনাল কর্ডে। তাই তো? তাহলে এতদূর ক্লিয়ার? এরপর কি বলছে, ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট। প্রথমেটা কি বলেছে, অবনী লেখারা is the third Indian woman to win a gold medal at the Paralympic Games. ট্রু হবে না ফলস হবে? তিনি থার্ড তো ছিলেন না, তাহলে এটা কি হবে? ফলস। তিনি প্রথম ছিলেন। এই যে দেখো, she is the first Indian woman to win a gold medal at the Paralympics Games. পেয়েছো? এখান থেকে এতটা হবে এর সাপোর্টিং স্টেটমেন্ট পুরোটা। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। এই পুরোটা হবে প্রথমের সাপোর্টিং স্টেটমেন্ট। এটা হবে এক একটা সাপোর্টিং স্টেটমেন্ট। তারপর এটা কি বলছে দেখো, Avni was encouraged by her father to join sports and get trained in archery. বলছে অবনি উৎসাহিত, এনকারেজড হয়েছিল কার দ্বারা? তার বাবার দ্বারা। তিনি উৎসাহিত করেছিলেন অবনিকে কিসের জন্য? টু জয়েন স্পোর্টস, বলছে খেলাধুলায় আবার অংশগ্রহণ করো এবং ধনুর্বিদ্যায় প্রশিক্ষণ নাও। এটা ট্রু না ফলস? ট্রু হবে। দেখো এখানে আমরা পড়লাম একটু আগেই, এই যে দেখো আছে, এখান থেকে হবে সাপোর্টিং স্টেটমেন্ট। Her father encouraged her to join sports and get trained in archery. এখান থেকে এতটা এর সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দুয়েরটার সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, এতদূর বোঝা গেছে? এরপরে তিনেরটা কি বলছে দেখি, বলছে যদিও অবনি লেখারা গট ট্রেন্ড ইন আর্চারি, সি ওয়াজ প্যাশনেট অ্যাবাউট শুটিং। যদিও সে ধনুর্বিদ্যায় প্রশিক্ষণ নিয়েছিল, কিন্তু তার আনন্দ সে কিসে পেত? তার প্যাশন, পেশা কি ছিল? শুটিং। তাই তো? এই দেখো এখানে আছে না, she found her true passion in shooting. এটা হবে 3 নম্বরের সাপোর্টিং স্টেটমেন্ট। আমি এখানটাই লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা হবে 3 নম্বরের সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে এতদূর কমপ্লিট হয়ে গেল। এরপর কি বলছে, নেম অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নেম 2 অ্যাওয়ার্ডস গিভেন টু অবনি লেখারা। যে দুটো পুরস্কার দেওয়া হয়েছিল অবনি লেখারাকে, সেই দুটো পুরস্কারের নাম তোমাকে বলতে হবে। কি ছিল দুটো পুরস্কার? একটা ছিল এই যে দ্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যান্ড পদ্মশ্রী। এই দুটো অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছিল, তাহলে এখান থেকে লিখে দেবে she was awarded the major ধ্যানচাঁদ খেলরত্ন অ্যান্ড পদ্মশ্রী। was awarded the Major Dhyanchand Khel Ratna. এই দুটোতে তাকে পুরস্কৃত করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে অ্যান্সারটা লিখে নেবে। লিখে দিয়েছি, এই যে অবনি লেখারা ওয়াজ অ্যাওয়ার্ডেড
দ্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যান্ড পদ্মশ্রী। কমপ্লিট। বিয়েরটা কি বলছে, হোয়েন ডিড লেখারা বিগিন শুটিং, বলছে লেখারা কখন শুটিং শুরু করেন, অ্যান্ড হু ওয়াজ দ্য ফেমাস পারসন টু ইন্সপায়ার হার, এবং ওই বিখ্যাত ব্যক্তিটি কে ছিলেন যে তাকে ইন্সপায়ার করেছিল, অনুপ্রাণিত করেছিল। তাহলে কে ছিলেন দেখি। আচ্ছা, সে আবার কখন শুটিং শুরু করেন, এই দেখো, সি বিগেন শুটিং ইন 2015, আর ইন্সপায়ার হয়েছিল কার দ্বারা, ফর্মার অলিম্পিক চ্যাম্পিয়ন অভিনব বিন্দ্রা। তাহলে অ্যান্সারটা লিখি তাহলে। প্রথমের উত্তরটা কি হবে, লিখবে লেখারা দেখো প্রথমের উত্তরটা লিখে দিয়েছি, লেখারা বিজ্ঞান শুটিং ইন 2015। এরপর লিখবো কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, লিখবো she was inspired by এই যে ফর্মার অলিম্পিক চ্যাম্পিয়ন অভিনব বিন্দ্রা। দেখো লিখে দিয়েছি, she was inspired by former Olympic champion অভিনব বিন্দ্রা। ঠিক আছে, সরি অভিনবটা ভি আছে। কমপ্লিট হয়ে গেল দুটো। এরপর যাবো তিনের দাগে, হোয়েন ওয়াজ লেখারা অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর দ্য বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইন, বাই হুম ওয়াজ হি অ্যাপয়েন্টেড। আচ্ছা, ওই বেটি বাঁচাও বেটি পড়াও এর যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল লেখারাকে, এটা কখন আর বাই হুম আর কার দ্বারা তাকে করা হয়েছিল, কখন করা হয়েছিল, এই যে দেখো, in 2021 লেখারা was appointed as the brand ambassador for the বেটি বাঁচাও বেটি পড়াও। তাহলে কবে করা হয়েছিল, 2021 সালে। আর কার দ্বারা করা হয়েছিল, এই রাজস্থান গভর্নমেন্টের দ্বারা। আছে না ক্যাম্পেইন বাই দ্য রাজস্থান গভর্নমেন্ট, এটা হবে কারেক্ট অ্যান্সার। এর অ্যান্সারটা তাহলে লেখা যাক, চলো কি বলছে দেখো। তাহলে আমরা প্রথমে লিখবো 2021। ঠিক আছে, এটা 2। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমের অ্যান্সারটা, প্রথম কোশ্চেনের অ্যান্সারটা। দুইটা কি বলছে দেখো, বাই হুম ওয়াজ সি অ্যাপয়েন্টেড, যে কার দ্বারা অ্যাপয়েন্টেড হয়েছিল, কার দ্বারা নিযুক্ত হয়েছিল, রাজস্থান গভর্নমেন্টের দ্বারা। তারপর নিচে লিখবে
ঠিক আছে, এটা তাহলে হলো আমাদের 3 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এতটা বোঝা গেছে? এখান থেকে পুরো এতটা লিখবে। তোমরা চাইলে এটাকে একসাথেও লিখে দিতে পারো। এই যে ধরো এখান থেকে লিখলে, লেখারা ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইন ইন 2021 বাই দিয়ে লিখে দিতে পারো রাজস্থান গভর্নমেন্ট, একসাথে লিখে দিতে পারো, বা এরকম আলাদা আলাদাও দুটো লিখতে পারো। চারটা কি বলছে, অ্যাপার্ট ফ্রম বিং এ প্যারালিম্পিক রাইফেল শুটার অবনী লেখারা ইজ অ্যান অ্যাডভোকেট অফ হুইচ রাইটস। বলছে এই যে প্যারালিম্পিক রাইফেল শুটার বাদ দিয়েও তিনি আর কি করতেন, তিনি কাদের অধিকারের রক্ষার দায়িত্বে ছিলেন? প্রতিবন্ধীদের, তাই তো, ডিসএবিলিটিস। তাহলে এর অ্যান্সারটা লিখি চলো। আমরা এটা প্রথমেই পড়েছিলাম না, এই দেখো, তিনি রাইফেল শুটার ছাড়াও কি ছিলেন? ডিসএবিলিটি রাইটস অ্যাডভোকেট ছিলেন। Is an disability rights, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম এ প্যারালিম্পিক রাইফেল শুটার অবনী লেখারা ইজ অ্যান, এটা এন কিন্তু, হ্যাঁ, ইজ অ্যান অ্যাডভোকেট অফ ডিসেবিলিটি রাইটস। এতদূর তাহলে কমপ্লিট হয়ে গেল চারটে অ্যান্সার। এরপর নেক্সট কি বলছে দেখো, গ্রামার। কি বলছে, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এখানে আমাদের কারেক্ট ফর্ম অফ ভার্বটা বসাতে হবে। প্রথমে কি বলছে, দ্য ট্রেন, তারপরে দিয়েছে ব্ল্যাঙ্কস, লেফট না হ্যাজ লেফট না হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড হ্যাড রিচড, বাট উই মেড মেক না মেক্স নো কমেন্ট টু আওয়ার গাইড। তাহলে কি হবে এটা দেখো, প্রথমে দ্য ট্রেন কি হবে, হ্যাড লেফট হবে, ছেড়ে দিয়েছিল যেহেতু, ওই জন্য কি করব আমরা, হ্যাড লেফট দ্য স্টেশন, স্টেশন থেকে ছেড়ে চলে গেছিল, বিফোর উই রিচ, তারা পৌঁছানোর আগেই। তারপরে বাট উই মেড, এটা হবে মেড নো কমেন্ট টু আওয়ার গাইড। ঠিক আছে, কমপ্লিট। পাঁচটা কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। প্রথমে কি আছে, ব্ল্যাঙ্কস অক্টোবর 12। আচ্ছা, নির্দিষ্ট কোনো ডেট যদি আমাদেরকে বলে দেয়, আমরা কি লিখবো তখন, অন, অন অক্টোবর 12। কি বলছে, যে সালটা দিয়ে দিয়েছে, ক্রিস্টোফার কলম্বাস ফার্স্ট স ব্ল্যাঙ্কস নিউ ওয়ার্ল্ড 9 উইকস ব্ল্যাঙ্কস লিভিং স্পেন। আচ্ছা, তাহলে অন দিয়ে দিলাম প্রথমেরটাই। তারপরে কি বলছে, ক্রিস্টোফার কলম্বাস ফার্স্ট স, এটা হবে দ্য নিউ ওয়ার্ল্ড, প্রথম দেখেছিলেন দ্য নিউ ওয়ার্ল্ড। দা কেন করলাম, যদি নির্দিষ্ট নিউ ওয়ার্ল্ডের কথা বলে দিয়েছে সেজন্য আমরা দা করলাম। 9 উইকস বলছে 9 সপ্তাহ ড্যাশ লিভিং স্পেন, এটা কি হবে, আফটার, স্পেন ছাড়ার 9 উইকস পরে। তারপরে কি বলছে দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, দ্য বয় said to his friend I went to school yesterday turn into indirect speech, নারেশন চেঞ্জ করতে হবে। তাহলে দ্য বয় said to his friend I went to school yesterday বলছে আমি আগের দিন স্কুলে গিয়েছিলাম, সে তার বন্ধুদেরকে বলছে। তাহলে এটা কি হবে, প্রথমেটা যদি আমরা নারেশন চেঞ্জ করি, দ্য বয় told his friend that যে হি, এখানে যেহেতু আই আমরা বলছি সেজন্য আই এর বদলে আমরা কি লিখবো, হি। হি ওয়েস্টটা কি করব, হ্যাড গন টু স্কুল। আচ্ছা, এখানে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে চেঞ্জ হয়ে কি হবে, দ্য প্রিভিয়াস ডে। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে।
নারেশন চেঞ্জ। তারপর কি বলছে, রাজীব ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন আওয়ার ভিলেজ টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি। বলছে রাজীব হচ্ছে আমাদের গ্রামের সব থেকে দ্রুত দৌড়ায়, এটাকে আমাদের ডিগ্রি চেঞ্জ করতে বলেছে পজিটিভে। চলো তাহলে এটা ডিগ্রি চেঞ্জ করলে কি হবে দেখা যাক। কি আসবে প্রথমে, নো আদার রানার ইন আওয়ার ভিলেজ, তারপরে কি আসবে, ইজ অ্যাজ, এখানে অ্যাডজেক্টিভ কোনটা আছে এটা, তাহলে ফার্স্টেস্ট এর পজিটিভে নিয়ে গেলে কি হবে, ফার্স্ট অ্যাজ রাজীব। ঠিক আছে, কি করলাম তাহলে, নো আদার রানার ইন আওয়ার ভিলেজ ইজ অ্যাজ ফার্স্ট অ্যাজ রাজীব। তিনটা কি বলছে, সরিতা নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, প্রথমে কি আসবে, আমাদের সাবজেক্ট কোনটা, এইটা, ভার্ব এইটা, অবজেক্ট এইটা। এবার আমরা ভয়েস চেঞ্জটা করি, কি বলছে, the solution to this problem তারপরে কি হবে, the solution to this problem is known to Sarita। হয়ে গেল এটার ভয়েস চেঞ্জ। এতদূর বোঝা গেছে নিশ্চয়ই, আশা করছি। এরপর কি বলছে দেখো, choose the correct phrasal verb from the list given below to replace the words underlined and write the correct phrasal verb। আচ্ছা, phrasal verbটা বেছে নিয়ে লিখতে হবে। প্রথমে কি বলছে, অ্যাভয়েড ব্যাড কোম্পানি, এখানে অ্যাভয়েড এর phrasal verb কোনটা হবে, আমাদেরকে লিস্ট থেকে বেছে নিয়ে লিখতে হবে। অ্যাভয়েড এর কি হবে, ফল আউট, না গিভ অ্যাওয়ে, না কিপ অ্যাওয়ে ফ্রম, না গিভ ইন, কি হবে, কিপ অ্যাওয়ে ফ্রম। তাহলে অ্যাভয়েড এর phrasal verb হবে keep away from। ঠিক আছে, the siblings quarreled over their ancestral place। আচ্ছা, quarreled এর আমরা আগেও করেছিলাম না, fall out, তাহলে fall outটা এখানে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, fell out। ঠিক আছে, তারপরে the secretary disturbed the prizes distributed the prizes on August 15। distributed এর phrasal verb কোনটা হবে, এই যে give away। give away টা যেহেতু এখানে distributed আছে, আমরা কি করব, give away। ঠিক আছে, এতদূর বোঝা গেছে। এরপর কি বলছে, given below are the meaning of 4 words which you will find in the passage in question number 3। আচ্ছা, এই চারটে ওয়ার্ড তোমাকে ওই প্যাসেজটা থেকে দিয়েছে, আনসিনটা যেটা পড়লাম ওটার থেকে এর সিমিলার মিনিং ওয়ার্ডগুলো খুঁজে নিয়ে লিখতে হবে। প্রথমে কি বলেছে, ইনএবিলিটি, এটা আমরা কি পড়লাম একটু আগেই, ডিসএবিলিটি পড়লাম না, প্রতিবন্ধী, ওই যে এটা হবে ডিসএবিলিটি। ঠিক আছে, এরপর কি বলছে, হাইলি ট্রেন্ড অর স্কিলড ইন এ পার্টিকুলার অ্যাক্টিভিটি। বলছে কোনো নির্দিষ্ট একটা কিছুতে খেলা বলো বা যা কিছু বলো, খুব প্রচুর পরিমাণে দক্ষ বা পারদর্শী, এইরকম ওয়ার্ড আমরা কি পেয়েছিলাম, অ্যাকমপ্লিশড। দেখো ছিল না, ইন্ডিয়াস মোস্ট অ্যাকমপ্লিশড প্যারা অ্যাথলেট, সে প্রচুর পরিমাণে দক্ষ ছিল এটাতে, তাহলে এটা হবে সিমিলার মিনিং ওয়ার্ড। ঠিক আছে, এরপর কি বলছে, রিকভারি ফ্রম সামথিং।
বলছে কোনো একটা কিছু থেকে সুস্থ হয়ে ওঠা, রিকভার হয়ে ওঠা। এটা কি হবে? এই যে রিহ্যাবিলিটেশন। ঠিক আছে, বলেছিলাম না তার পুনর্বাসনের জন্য সে আবার কি শুরু করেছিল? শুটিং। ক্লিয়ার? এরপর কি বলছে? এ রিপ্রেজেন্টেটিভ অফ এ স্পেসিফিক অ্যাক্টিভিটি, বলছে নির্দিষ্ট কোনো একটা কাজে। এর সিমিলার মিনিং ওয়ার্ড কি হবে? নির্দিষ্ট কোনো একটা প্রতিনিধিত্ব, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই তো? এই যে বোঝা গেছে এতটা? তাহলে চারটে ওয়ার্ড আমরা পেয়ে গেলাম। একটা কি পেলাম? এই যে ডিসএবিলিটি, রিহ্যাবিলিটেশন, আর কি অ্যাকমপ্লিশ, আর একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ওকে, এত তো তাহলে কমপ্লিট। এরপর আসবো রাইটিং এ। রাইটিং কি বলছে? প্রথমে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর প্ল্যান টু স্পেন্ড দ্য ভ্যাকেশন আফটার দ্য মাধ্যমিক এক্সামিনেশন। তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে বলেছে কি নিয়ে? মাধ্যমিকের পরীক্ষার পর তুমি তোমার টাইমটা কিভাবে কাটাবে, ছুটিটা কিভাবে কাটাবে। ফরম্যাট তো তোমরা জানোই, অ্যাড্রেস, ডেট, তোমার যাকে লিখছো নাম দিয়ে দিলে, তারপর তোমার বক্তব্যটা দিয়ে দিলে, আর লাস্টে এরকম লিখে দেবে ইয়োর্স লাভিংলি, নেম অ্যাড্রেস দিয়ে দেবে। ঠিক আছে? সেকেন্ড ডেটে কি বলছে? সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ your school is organizing a science fair for the student. আচ্ছা, for class 11-12 write a notice, sorry 9 to 12, 11-12 না 9 to 12 আছে, ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট দিস প্রোগ্রাম। আচ্ছা, সেম ভাবে নোটিসে যেরকম হয়, স্কুলের নাম, নোটিস, সাবজেক্ট দিলে বাঁদিকে ডেট দেবে, তারপরে বডিটা লিখবে যে অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 to 12 আর hereby informed that our school is going to organize a science fair. পুরোটা লিখলে, ডেট, টাইমটা তোমাদের মতন দিয়ে দিও, ভেন্যু কোথায় হবে, কোনখানে হবে মেলাটা সেইটা লিখলে, তারপরে এখানে লিখে দিলে যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা অংশগ্রহণ করতে চায় তাদের নাম সাবমিট করতে হবে এই ডেটের মধ্যে। এখানে একটা ডেট পুট করে দেবে যে এর মধ্যে নামটা সাবমিট করতে হবে, বাকিটা এটা লিখে নেবে, আর লাস্টে এটা লিখে নেবে। ঠিক আছে পুরোটা? এরপরে কি বলছে? Use the following flowchart to write a paragraph within 100 words on how cake is prepared. কেক প্রিপারেশন, সামনেই ক্রিসমাস আসছে, মেরি ক্রিসমাস, কেক খাবে সবাই। দেখো তাহলে কেক কিভাবে তৈরি হয়। হাউ কেক ইজ প্রিপেয়ার্ড, প্রথমে যা যা স্টেপ হয় রাইটিং লেখার সময় আমরা কি করি ম্যাক্সিমাম, টু প্রিপেয়ার এ কেক ফার্স্ট এ কাপ অফ ফ্লোর ইজ টেকেন ইন এ বোল। এইগুলো তো লিখলামই আমরা পয়েন্ট থেকে, আমরা অ্যাড করি কি কি ওয়ার্ডগুলো দিয়ে, এই যে দেন, আফটার দ্যাট, ওয়ান্স, ঠিক আছে, ফাইনালি, এগুলো দিয়ে ওয়ার্ড করে, এগুলো দিয়ে আমরা অ্যাড করে করে পুরো প্যারাগ্রাফটা তৈরি করি। আর বাকিটা তো তোমরা জানোই কিভাবে একটা কেক বেক করতে হয়, তাহলে আমি আর এটা পড়ে শোনাচ্ছি না, এটা তোমরা দেখে নিও। ঠিক আছে? নেক্সট কি বলছে? আর নেই, শেষ। তাহলে ভিডিওটিও এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে অবশ্যই জানিও তোমার ভিডিওটি কিরকম লেগেছে। থ্যাংক ইউ।